আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘুম থেকে উঠে মাশাল্লাহ মাশাল্লাহ দেখতে পেয়েছেন আমাদের খামারে অনেকগুলো বাচ্চা ফুটেছে আজকেও। তো প্রতিদিন আমাদের সকালে খামারে আসলে কোনো না কোনো সুসংবাদ পাওয়া যায়। তা আমরা প্রতিদিন এই যে আমার ওয়াইফ বাচ্চাগুলো খুব সুন্দর করে করতেছে, আদর করতেছে বাচ্চাগুলো দেখেন। তো আমার কাছে অনেক ভালো লাগে যখন বাচ্চা দেখি, ডিম দেখি, কারণ খামার করি তো শুধু নিজের চাহিদার জন্য, কিন্তু আপনাদের জন্য তো আমরা পালন করি, আবার আপনাদের জন্য দেই। যারা চীনা হাঁসে বাচ্চা পালন করতে চায় তারাও আমাদের এখান থেকে বাচ্চা নিতে পারেন। আমরা নিজেরাই পালন করি না, সবাইকে পালন করার জন্য উদ্বুদ্ধ করি। এটাই ভালো লাগে আসলে। তো এইদিকে আমার ওয়াইফ অনেকগুলা সবজি নিজের বাগান থেকে সবজি উঠিয়ে নিয়ে এসেছে, একদম ফ্রেশ তাজা সবজি। এগুলা খাইতে যেমন ভালো লাগে, সব কিছুই আনন্দ লাগে। ওঠাতে যেন একটা আনন্দ লাগে, খাইতে যেন ভালো লাগে। তো এগুলো আমাদের বাগানে একদিন পর পর, দুদিন পর পর এগুলো বাজার থেকে কিনতে হয় না, আমাদের একদম ফ্রেশ সবজি সবসময় আমার বাগান থেকে পাই। এটা আসলে অনেক শান্তি, এটাই আসলে অনেক শান্তি, যে নিজের হাতে করে খাওয়াটাই অনেক শান্তি। তো কারা কারা এরকম করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। এদিকে সকালবেলা আমার হাঁসগুলোকে খাবার দেওয়ার বাকি ছিল, তো সবগুলাকে খাবার দেওয়া হয়েছে মাশাল্লাহ। তো সবগুলা খাবার সকালবেলা আমাদের দিয়ে দিতে হয়, সবগুলা খাবার খাচ্ছে। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কোথায় থেকে বলছেন এবং ভিডিওটা কেমন লেগেছে। পরিশ্রম করে সফলতা পাওয়া যাবে, তো আপনারা পরিশ্রম করে সফলতা ইনশাল্লাহ আসবে। চলেন বাচ্চাগুলো একটু দেখাই আপনার। প্রিয় দর্শক দেখেন, আমার চীনা হাঁসের বাচ্চাগুলা 7 দিন বোর্ডিং করে বের করে দিয়েছি। এর আগে ছিল মায়ের ওমেন নিচে ছিল 3 দিন, আর বোর্ডিং 7 দিনে 10 দিন হয়েছে, আজকে বের করে দিলাম। তো দেখেন মাশাল্লাহ বাচ্চাগুলো খুব একটু বের করে দিয়ে দেখলাম ওদের কি অবস্থা, না অনেক দৌড়াদৌড়ি করতেছে এখানে। আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব একটা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের বানাতে পারি আপনাদের জন্য। সব সময় যদি আপনারা সাপোর্ট দেন, ভালোবাসা দেন, তাহলে কিন্তু আমাদের ভিডিও বানানো সম্ভব হয়। এইদিকে আমার কবুতরের খাবারগুলো দিতে হবে সকালবেলা। সকালবেলা আমাদের অনেক কাজ, একটা কাজ শেষ করতে হয়। বাচ্চা বের হয়, বাচ্চা দেখাইতে হয়, চীনা হাঁসের খাবার দিতে হয়, এদিকে আবার মনে করেন কবুতরের খাবার দিতে হয়। এই যে কবুতরের বাচ্চা অনেক ডিম নিয়ে বসে আছে অনেকগুলো, আবার অনেকগুলো বাচ্চা নিয়ে বের হয়েছে। তো এইগুলা সকালবেলা দৈনন্দিন কাজ। এইদিকে আমার ছেলে মেয়েরাও খাবারের জন্য অপেক্ষা করতেছে। মানে মেয়ে মানুষের অনেক কষ্ট আসলে, একটা মহিলা মানুষের রান্না বাড়া কাজ কাম সকালবেলা কিন্তু ওদের অনেক পরিশ্রমের একটা কাজ। তো এইগুলা নিয়ে ওদের সংসার, এটা আসলে অনেক পুরুষ মানুষ বোঝে না, যে মেয়েরা যত কষ্ট করে, মহিলারা যত কষ্ট করে, এটা কেউ বুঝতে চায় না। তাদের সংসার গুছানো, তাদের পারিবারিকভাবে সব কিছু করা, এগুলা টেক কেয়ার করা বাচ্চাদেরকে, এগুলো আসলে আমরা বুঝি না। তো এগুলো সবাইকে বুঝতে হবে যে মেয়ে মানুষ অনেক পরিশ্রম করে, মহিলা মানুষ অনেক পরিশ্রম করে, খামার করে, প্লাস নিজে সন্তানকে টেক কেয়ার করা, রান্না করে খাওয়ানো, এটাও একটা অনেক পরিশ্রমের কাজ। তো সব মিলিয়ে খুবই পরিশ্রম করে ওরা, ওদেরকে সবাই সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন, তাহলে ভালো লাগবে, ঠিক আছে? তো সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমার ফ্যামিলিদের সবসময় আমি এই যে দেশি মাছ খাওয়াচ্ছিলাম, তারপর দেশি মুরগি,